আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি ঘুমায়ে দেখি আমি জান্নাতে চলে গেছি। জান্নাতে গিয়ে দেখি ফাসামি'তু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন। আমি জান্নাতে গিয়া একজন কোরআন তিলাওয়াতকারীর মধুর কণ্ঠের তিলাওয়াত শুনলাম। যে একটা লোক জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাযা, ছেলেটা কে? ফেরেশতারা উত্তর দিলেন, জিবরাইলের সাথে আরো কেউ ছিলেন। ক্বালু হাযা হারিসা ইবনুন নুমান, সে তো আপনার একজন সাহাবী, তার নাম হলো হারিসা ইবনে নুমান। এমন একটা নেকির কাজ সে করছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এই ছেলেটা জান্নাতে কোরআন তেলাওয়াত করার চান্স পাইল কেন? সে এমন একটা নেকির কাজ করছে যেই নেকিটা হাজার নেকির মধ্যে একটা। এটা এত দামি নেকি, এর নাম নেকি কাদা কিলবের, কাদা কিলবের, কাদা কিলবের। এর নাম নেকি, এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, আমরা অনেক সময় কই না বেড়া একটা, বেড়ার বাচ্চা বেড়া, মানে যে তাগিদ দেওয়ার জন্য বলি। আল্লাহ রাসূল তাগিদ দিয়ে বলছেন কাদা কিলবের, কাদা কিলবের, কাদা কিলবের। এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, যেই নেকিটা কইরা সে জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেল, এটা এমন একটা নেকি যেই নেকিটা করতে সময় লাগে না, মিনিট খানেকও লাগে না। নেকিটা কামাই করলে আমল নামায় জমা হয় 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি। নেকিটা দামি না অবস্থা। ও চাচা, চাচা আপনার বাপ চাচার মধ্যে এমন কেউ আসেনি যে 1000 খানেক বছর বাঁচছে 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি কামাই করে লাগবে? আপনার দাদা বাপ দাদা 14 গোষ্ঠী মিললেও তো এত বছর হায়াত হয়েছে না, ঠিক না বেটি? তো আপনি এত বছরের এবাদতের নেকি কেমনে পাইবেন? আমার আল্লাহর দরবারে কি নেকির কোনো অভাব আছে? এই নেকিটা অনেক দামি একটা নেকি। বন্ধুরা তোমাদেরকে লক্ষ্য করে বলছি, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলছি, এই নেকিটা খুঁজে বাইর করে আজকে আমরা করতে শুরু করি। এই নেকিটা করতে রাজি আছি? একটা নেকির পরিচয় দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ, মন থাকবে? একটা নেকির পরিচয় দিয়ে যাবো। নেকিটা অনেক দামি নেকি, অনেক দামি নেকি। যেই নেকিটা করলে জান্নাতে অ্যাডভান্স কোরআন তেলাওয়াতের চান্স পাওয়া যায়। যেই নেকিটা করলে মিনিটের ভিতরে 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি কামাই করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন এই নেকিটা সম্পর্কে একটু কয়ালাই নাকি? এর আগে কোরআনের আয়াত যেটা তিলাওয়াত করতাম করছিলাম না, একটু অনুবাদটা কইলে অন্তত পক্ষে এর আয়াতের লগে হাদিসের লগে মিলে ফিনিশিংটা নিখুঁতভাবে দিব ইনশাল্লাহ, কোনো টেনশন করেন না। নিখুঁত একটা ফিনিশিং হবে, লাস্টে দেখবেন বিল্ডিং কমপ্লিট। অর্থাৎ বিল্ডিং কমপ্লিট, দ্যাট মিনস আপনার যে আস্তর লাগানো, ইট লাগানো, আস্তর লাগানো, আস্তে ফিনিশিং দিয়ে আয় না, লাস্টে ফিনিশিংটা দিলে বিল্ডিংটা ভালো দেওয়া যায় না। তো আমি তো এরকমই করি, আস্তে 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 ফিনিশিং দিতে দিতে লাস্টে এনে মিলিয়ে দিই। কোরআনের আয়াত আর হাদিস মিলায়া একসাথে ওই নেকিটার কথা বলে দিব। তবে এর ভিতরে যে আরও কত কিছু আসবে ইনশাআল্লাহ। মোটামুটি আপনারা আমারে 12টা পর্যন্ত সময় দিতেন না? আমার তো টার্গেট ছিল 11টায় আমি চলে যাব, 11টায় চলে যাব টার্গেট ছিল। 10টা বাজে আমার টাইম, পূর্ব নির্ধারিত টাইম ছিল। আর অনেকেই জানেন, আমাকে চেনেন, আমি টাইমিংয়ে খুব সিরিয়াস। আমার নির্ধারিত টাইমে আমি হাজির থাকার চেষ্টা করি, কখনো আমি টাইমিংয়ের এদিক সেদিক করি না, কারণ জীবনটা বড় হিসাবের। আমার সকালবেলার প্রোগ্রাম শুনলে তো আপনারা বলবেন এখনই জানগা। সকালবেলা আমাকে ঘুমানোর সুযোগ নাই। আমাকে নেত্রকোনার কোনো এক জায়গাতে, সেটাকে শাহিদপুর বাজার মাদ্রাসা মাঠে সকালবেলা আমাকে রওনা দিতে হবে। দুপুর 2টা বাজে আমার বয়ান। 2টা থেকে আমার বয়ান শুরু হবে 3:15 পর্যন্ত। তাহলে যদি আমাকে সেখানে সকালবেলা রওনা দিতে হয়, রাতের বেলা কি একটু ঘুমানোর দরকার আছে না? সকালে ঘুমের সুযোগ নাই, সেজন্য কণ্ঠগুলো আমাদের বসে যায়। কণ্ঠ বসার 2টা কারণ, একটা হলো ঠান্ডা, আরেকটা কারণ হলো ঘুমের মধ্যে ঘাটতি হওয়া। আপনি দেখবেন একদিন ঘুমটা ভালো হলো না, আপনার কণ্ঠটা বুতা বুতা লাগে, আপনি কথা বলতে পারছেন না। এই জন্য হিসাবের টাইম। তো যাই হোক, আমার ভাই সাদেক কীভাবে সেটিংটা করেছে সেটা আমার জানা নাই। আমার ভাইও মুরব্বী ভাই কথা শুরু করেছেন,
এখন তো উনি যে এত কথা বলতেছেন, এই মুহূর্তে তো আমিও ভাইকে বলতে পারি না যে ভাই আমার তারা আছে, উনি তো মুরব্বী, সে কারণে আমি একটু বসে ভাইয়ের কথা শুনলাম। আপনারা তো নিশ্চয়ই উপকৃত হয়েছেন। কথা যেই বলুক, ভাইয়ে বলুক আর আমি বলি, কথা তো আপনারা ঠিকই শুনেছেন, লাভ হয়েছে। চলেন কোরআনের আয়াত যেটা বলতে চেয়েছিলাম হাদিসের লোক একটু মিলাইয়ে দিই, এরপরে দেখবেন বিষয়টা আপনাদের সামনে খোলাসা হয়ে যাবে। এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয় চাচা, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়, নেকিটা করলে কয় লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি হইব চাচা? পারবেন নি করতেন আজকে? সাহস নাই বাটা, এনতে শিখাই দিব, করাইয়া সারমু, এর আগে সারা জারি নাই। আপনি আমার বাবার বয়সের, আপনারই শিখাইতাম না, কারে শিখামো ইনশাআল্লাহ। এখান থেকে আল্লাহ তৌফিক দিলে এখান থেকে করায়া আমলটা করায়া পরে বাড়িতে পৌঁছামো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 লক্ষ বৎসর নফল ইবাদতের নেকি এখান থেকে কামাই করব। বাকির নাম ফাঁকি সব। আসলে কথা অনেক বললাম, কিছু নিয়ে গেলেন না, আমল করলেন না, এই ওয়াজ দিয়ে লাভ কি মেসাব? লাভ আছে কোনো? লাভ নাই। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সাথে বলেন رب ارحمهما كما ربياني صغيرا। আবার বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। ফাঁকি দিয়ে আপনাদেরকে এই আয়াতটা কেড়ে পড়াইলাম, এটাও বলে দিই, কারণ এটা আমার এটা মনে হয় বেশি হয়ে গেছে। এটা কেড়ে পড়াইলাম, এই ফুসটারে কইতেছে এটা পড়াইতাম। কে কইতেছে? মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় না বাবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি একটা বার আপনি দোয়া করতে পারেন, এর দ্বারা লাভ হয় কি জানেন? কার লাভ? আপনার লাভটা পরে কম, আপনার বাপের লাভ কি, আপনার মায়ের লাভ কি, সেটা একটু বললে লই। যখন দুনিয়ার কোনো আত্মীয় স্বজন দোয়া করে মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির আমল নামায় নেকি জমা হয়। পরিষ্কার হাদিসে আছে কি পরিমাণ? কামসালিল জিবাল। জিবাল, জাবাল শব্দের বহু বচন হলো জিবাল, আর জিবালের আগে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আমরা বলি সে আলিফ লামকে বলে আলিফ লাম লিল ইস্তিগরাক। এর অর্থ হলো সমস্ত বুঝায়। কি বুঝায়? আরবিতে বলি জামিয়ে আফরাদকে বোঝায়। তার মানে এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে নগদে আল্লাহ পিতামাতার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। কয় লক্ষ বছরের? আরে মানে কতগুলো পাহাড়ে? পৃথিবীতে যত পাহাড় আছে, বাংলাদেশে কতগুলো পাহাড় আছে এই পরিসংখ্যান আমি জানি না। আসলে বাংলাদেশের চতুর্দিকে ঘুরলে শুধু একটা জায়গা ছাড়া শুধু পাহাড় আর পাহাড়। ইন্ডিয়াতে কতগুলো পাহাড়, মিডল ইস্টে কতগুলো পাহাড়, সৌদি আরবে পাহাড় গুনতে গুনতে কাহিল হয়ে যাবেন গা। আরে মেয়ে শুধু মক্কার পাহাড় গুনতে গুনতেই তো আপনি কাহিল হয়ে যাবেন গা। এবার মদিনার পাহাড় আছে, পুরা আরবের পাহাড়, ঠিক কতগুলো পাহাড় পৃথিবীতে আছে সঠিক পরিসংখ্যান আমার জানা নাই। এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নাকি পিতামাতার অ্যাকাউন্টে জমা হয়। অনলি একবার যদি কোনো সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেন জানেন বাবা এই বিষয়টা জানেন? আসলে আমরা জানি না, দৈনিক একবারও বলতে পারি না। বাবার কথা মনে হয়েছে, 500 টাকার একটা নোট নিয়ে ইমাম সাহেবের হাতে ধরে দিয়েছেন, ভালো হয়েছে দিয়েছেন, হাদিয়া দেওয়ার সুন্নত, নেকি পাইলেন।
আপনি কি একটু বলতে পারেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? যেই বাবার রেখে যাওয়া বাড়িতে আপনি ঘুমান, যেই বাবার রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করেন, যেই বাবার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স গুলো আপনি উঠাইতে আসেন আর খাইতে আসেন, যেই বাবার সম্পত্তি দিয়ে আপনি ঘুরে বেড়ান, যেই বাবার অবদানে আজকে এত বড় অফিসার আপনি হয়েছেন, এত বড় বিত্তশালী হয়েছেন, সেই বাবার জন্য আপনি কি একটিবার এই কথা বলতে পারেন না দৈনিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? আজ থেকে ভুলটা যাতে না হয় সবাইকে বলে দিলাম, এই ভুলটা যাতে কোনোদিন না হয়। প্রতিদিন আমার বাবার জন্য আমি করি, একদিনও বলি না আলহামদুলিল্লাহ, একদিনও আমার বাবাকে বলি না, কিন্তু তিনি আমাকে বলে যান নাই তো যে বাবা আমি মারা যাওয়ার পরে তুই আমার জন্য দোয়া করিস, বলে যান নাই। তবে কি করছেন আপনাকে বোঝানোর জন্য বলি, সাবজেক্ট কিন্তু অন্যদিকে মন নিছে। বাবা আর 5টা মিনিট অপেক্ষা করেন। আমার বাবা, আমার মনে আছে পরিষ্কার, মাগরিবের নামাজের পরে রাতের খাবার খাইতাম গ্রাম দেশে। আগে মাগরিবের পরে রাতের খাবার, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, কি সুখের জিন্দেগি ছিল। তাহাজ্জুদের সময় বাবা উঠতেন, আমরাও উঠতে পারতাম, কিন্তু এখন ঘুমাই শেষ রাত্রে, ফজরের সময় কোনো রকমের নামাজটা পরে আবার শুয়ে পড়ি, তাহাজ্জুদের সুযোগও পাই না। কিন্তু এশার পরে বেশিক্ষণ লেখাপড়া করতে দিতেন না। বাবা বলতেন বাবা তোমার পড়া হয়ে গেছে, আসলে মুখস্থ হয়ে যেত, বাবা বুঝতে পারতেন ঘুমায় যাও ঘুমায় যাও, উঠতে হবে। সেই সুযোগটা এখন আর হয় না। মাগরিব পর বাবা আমাকে বললেন এই মিয়া শোনো, ঠিক ভাষাটা এরকম ছিল আমার বাবার, এই মিয়া শোনো। আব্বা কি বলবেন? তোমার দাদা ভাই আমার বাজান, আমার দাদাকে আমার আব্বা বাজান ডাকতো। আমি অবশ্যই আমার আব্বাকে আমি আব্বাই ডাকতাম, কিন্তু উনি ওনার বাবারে বাজান ডাকতো। আপনাদের এলাকা কি বাজান ডাকে? বাজান, উনি বাজান। এখন মনে বাজান ডাকটা খুব একটা বেশি নাই, ঠিক আছে না? তো আমি আমার আব্বাকে, এটি উল্টা হয়ে গেছে, উল্টা না মানে এক একজনের এক একটা অভ্যাস। আমার বাবা ডাকতো বাজান, আমি ডাকি আব্বা, আর আমার ফুতে ডাকে আমার বাবা। এগুলোতে নতুন নতুন নাম আসতেছে, আসুক। তবে আবার দেখি আমার কিছু বাইকনি আছে, আমার জেঠেশ্বর ঘরের বাবার ডাকে পাপ্পা, এটাকে পাপ্পা না পাপ্পা ডাকে। আচ্ছা যাক, ডাকুক যেটা মনটা যেটা ডাকুক। তবে আমার মনে হয় যে বাজান ডাকের মধ্যে একটা আলাদা মায়া ছিল না? তবে এর কাছাকাছি আব্বা ডাকের মধ্যেও মনে হয় আরেকটা মায়া আছে। ভাই তোমরা যেমনি বাপের ডাক মহব্বত করে ডাক এলো কথা আর কি। তা আমার বাবাই কয় আব্বাই কয় বাজানের রে বাবা, আমি বলতে পারি না। বাজানের বলতে পারি না মানে আপনি কি করেন? 5 ওয়াক্তের নামাজের পরে বাজানের জন্য দোয়া করি, কথা এখানেই শেষ। কিন্তু এরপরে আমার ধারণা ছিল উনি হয়তো বলবেন যে তুমিও আমার জন্য দোয়া করো, এই কথাটা বলেন নাই। আমার আব্বা বলেন নাই কথাটা, ইঙ্গিত দিছে না। অর্থাৎ উনি যে ওনার বাবার জন্য বাজানের জন্য দোয়া করে এটা তো ঠিক, উনি ওনার বাজানের জন্য দোয়া করেন, সেই জন্যই সম্ভবত আমিও করি। আপনি আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার ছেলে আপনার জন্য করবে, এটি স্বাভাবিক। এটা বোঝানোর জন্য বলছি। আমার বাবা এটাই বলছিলেন যে আমি বাজানের জন্য দোয়া করি, কিন্তু আমাকে বলেন নাই যে আমার জন্য দোয়া করিও। আমি কিন্তু ঠিকই করি। ঠিক আপনিও যদি আপনার বাপের জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার দোয়া চাইতে হবে না। বুঝতে পারলাম কথাটা? একটিবার যদি কোনো সন্তান মা বাবাকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মা বাবার অ্যাকাউন্টে আমলনামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ করব। আরেকটা সুযোগ আছে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে, যদি আলোচনার ভিতরে ঢুকে তারা এটাও করে দিয়ে যাবো ইনশাল্লাহ, বা করে থুয়ে যাইতেছি, টেনশন করেন না আপনারা। যদি পারি ঢুকাইতাম পারি সাবজেক্টের ভিতরে বলবো। কোরআনের আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন, এটা মনে আছে নি বাবা? এর নাম নেকি নেকি যারে কয়, ওই যে জান্নাতে একটা ছেলে কোরআন তেলাওয়াত পড়তেছিল, নাম জানি কি, হারেসা নাম কি, তার বাবার নাম নোমান, তাকে বলা হয় হারেসা ইবনে নোমান। মনে থাকবে? সব একসাথে মিলবে আর কি, ফিনিশিং নিখুঁত হবে, একসাথে এসে সব অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। ওটা মনে রাখতে হবে, এর নাম নেকি নেকি যারে কয়, এই নেকিটা করলে কয় লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি পাওয়া যায় চাচা? 2 লক্ষ। বড় খুশি, আজকে এটা কামাই করে হইতে যাইতাম। যে চাইছে বুড়া মানুষ যেভাবে চাইছে, আগ্রহটা দেখে আমার কাছে ভালো লাগতেছে বয়স্ক মানুষের। আপনাদের আগ্রহ আছে ইনশাল্লাহ না? চলেন আমি এবার মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা বড় জটিল কঠিনভাবে পেশ করেছেন। কি? একমাত্র ইবাদত হবে আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সেকেন্ড,
আল্লাহর ইবাদত তো করবাই, 2 নম্বর যে কাজটা গুরুত্ব সহকারে করবা সেটা হলো পিতামাতার সেবা করবা। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর গুরুত্ব সহকারে যে কাজটা করতে হবে সেটা কি? পিতামাতার সেবা করবা। পিতামাতার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা 2 জনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। কে বলতেছে? আমাদের ছেলেরা ধমক দেবা ফেরে না? ধমক দাও, আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। জানো, বাপের একটা ধমক দিলা তারুদ্দুহা জামিউ রিমাল, হাদিসের অংশ। সারা পৃথিবীতে যতগুলো ধুলাবালু আছে, আটলান্টিক মহাসাগরের ওই পারে, আমাদের কক্সবাজারের পারে এবং আরব বিশ্বের সমস্ত মরুভূমির যত ধুলাবালু আছে, এই মাঠের মধ্যে যত ধুলাবালু আছে, সমস্ত ধুলাবালু এট এ টাইম তার প্রতিবাদ করে আর তার জন্য লানত কামনা করতে থাকে। বাপের ধমক দিতা, মারে ধমক দিতা, আল্লাহ স্বাধীনতা দেয় নাই তোমাকে। আজকালের ছেলেরা মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়, কলজা কাফার কথা। সাবধান, আজ থেকে ধমক দিবা না। ধমক দিলে সারা দুনিয়ার ধুলাবালু তোমার জন্য বদদুয়া করবে। নাউজুবিল্লাহ বলো, মন থাকবে কথাটা। আজ থেকে পণ করবা, মারে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ফালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না, বরং মিষ্টি মিষ্টি আচরণ করবা। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশগুলো বিছিয়ে দিবা এবং তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এই জায়গাতে একটা প্রশ্ন থাকবে আমার মুরব্বী বাবারা, যে হুজুর যুবকদেরকে হাতে নিয়ে নেবেন, এরা না আজকে মা বাবারে খুশি করে লাইব, খুশি কইরা কি যে একটা নেকি পাইব, আমি কইতাছি রাখেন, দামি একটা নেকি একটা পাইয়া লাইব। এরা তো আজকে বাড়ি থেকে ঠিকই মা বাবার লগে ভালো আচরণ করব। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি মা বাবারে খুশি করবো কেমনে? একটা প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? ঠিক এই এমন একটি প্রশ্ন আমার নবীর কাছে বনু সালমা গোত্রের একজন সাহাবী এসে করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, বাবা থাকতে বাবার কদর আমি বুঝি নাই, মা থাকতে মায়ের কদর বুঝি নাই। নবী গো, এখনো কি আমার মা বাবা যে মারা গেছে, এখনো কি পিতা মাতার উপরে দায়িত্ব কর্তব্য আমার আছেনি? মা বাবার হক আমার উপরে আছেনি? তাদের সেবা যত্ন আমি করতে পারবো নি? রাসূল বলেন, সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, মা বাবা চলে গেলেও সন্তানের উপর থেকে পিতা মাতার হক নষ্ট হয় না। এখনো পর্যন্ত তোমার মা বাবার হক তোমার উপরে রয়ে গেছে, 5টা হক আছে। তুমি এখনো পর্যন্ত 5টা কাজ করে পিতা মাতার যত্ন করে তাদের খুশি করতে পারবা, আর তাদেরকে খুশি কইরা আল্লাহরে খুশি করতে পারবা। আল্লাহ খুশি, আল্লাহরে খুশি করতে পারলে তুমি জান্নাত রেডি করতে পারবা। মা বাপ না থাকলেও মা বাবার খেদমত করণ যায়, করণ যায় নেই? কেমনে করণ যায় কইতাম? কয়টা কাম করে খুশি করণ যায়? তো এটা মনে আসেনি, এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয় যে এই নেকিটা করলে কয় লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আরে বুঝেন না গেরে, সাবজেক্ট তো একরকম, ওই কাছাকাছি মিল্লা যাবো গা। তো আমি আমার ওয়াজের ধরনটা বুঝেন না। চাচারে দিয়ে কই, চাচা মিয়া শ্বশুর বাড়ি আসেনি? আছে, আমার চাচি আছে না? তো রাত 2টা-3টা বাজে বাড়িতে গেল, ধরেন এটা হইতো না, এরকম বোঝানোর জন্য কইতেছে। 2টা বাজে ওয়াজ শুনে গেছে বাড়িতে, আমার চাচি রাগ করে কই, বুড়াটা জ্বালায় আর বাঁচি না, প্রত্যেক দিন রাত্রে 1টা-1:30 বাজে আয়ে, আমি আর এই সংসার করতাম না, যাবো গা বাপের বাড়ি। বুঝাবো গা চাচা বুড়া গেলে তুমি আমারে থুইয়া যাইবা গা বাপের বাড়ি। তো আমি কি করবো? আমিও যাবো গা আমার শ্বশুর বাড়ি। কই যাবো গা? ওরে আমার চাচার ছেলে মেয়ে আছে না, ছেলে ক মায় যাবো গা বাপের বাইত, আব্বাই যাবো গা হোর বাইত, তো আমি যাবো গা মামুর বাইত। কই যাবো গা? তারপরে মেয়েরা কো তাইলে আমরাও যাবো গা নানির বাইত। বাড়ি কয়টা ও চাচা? শ্বশুর বাড়ি কাছে না দূরে?
সব মিল্লা যাই তার মানে আপনার ভাই তাসকা মানে আমার ওয়াজ গিয়ে সব আমার শাশার শ্বশুর বাড়িতে জম্বো আজকে লোক কিন্তু অনেকে যাইতেছে, কেউ যাইতেছে বাপের ভাই, কেউ যায় মামুর ভাই, কেউ যায় খালার ভাই, এবং কে যায় আপনার গিয়ে কার ভাই নানির বাড়ি, কেউ যাইতেছে শ্বশুর ভাই, কেউ বাপের ভাই। বাড়ি কয়টা? ওয়াজ কিন্তু লাস্টে এরকম হয়েছে আসার শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকবো, সব কেন ঢুকবো ইনশাআল্লাহ, টেনশন করেন না। এই জন্য বলছি ফিনিশিংটা নিখুঁত হইতে দিবেন, আপনারা একটু সময় দিবেন, আমি বললে শেষ করবো। আমার কষ্ট হলো ইনশাল্লাহ বলে ফেলবো। কুদ্দু জানে গেছিলাম, মা বাবা মারা গেলে কয়টা হক থাকে যা, এ ছেলেরা মনে রেখো, সারা জীবনের জন্য মনে রাখবা। আমি হাদিস বলতেছি, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। বনু সালমা গোত্রের এক সাহাবী নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা থাকতে মায়ের কদর বুঝি নাই, বাবা থাকতে বাবার কদর বুঝি নাই। আসলে আমরাও থাকতে বুঝি না, মারা গেলে বুঝি কান্দি, মারা যাওয়ার আগে বুঝি না। আমি নিজেও দেখি এখন যে কত পস্তায়, আর যদি বাপের কয়টা দিন পাইতাম আমি এখন যত্ন করে দিতাম, কিন্তু তখন আসলে এত গুরুত্ব দিছি না, নিজের অপরাধী মনে হয়, নিজের কাছে নিজের বড় অপরাধী মনে হয়। বন্ধুরা, মা বাবা আছে তো একটু কদর করে দাও, মরে গেলে গা পাইতা না। বাপের মতো বন্ধু দুনিয়াতে আরেকজন পাইতা না, মায়ের মতো এত কাছের মানুষ, আপন মানুষ পৃথিবীতে তুমি আর পাইবা না। আমি কত বুঝামো, আমার লাইফের ঘটনাগুলো দেখলে তো আমি যে মাঝে মধ্যে আমি দেখতাম বাবা আমাকে অনেক কঠোরতা করে। সকালবেলা বাবা যখন আমি দু সপ্তাহে বাড়িতে যাইতাম, শনিবার দিন সকালবেলা আমার নৌকায় উঠিয়ে দিত, নৌকা থেকে আমি ভৈরব লেখাপড়া করতে আসতাম, নৌকায় উঠিয়ে দিত। সকাল 9টা বাজে নৌকা, 8টা বাজে বাবা বলতো, চল বাবা রেডিও রেডিও রেডিও। আমি মাঝে মধ্যে মনে মনে রাগ করতাম, একটু সময় বাড়ির থাকবো, আব্বাই খালি ধাক্কায় বাড়ায় দে, নৌকা আইব 9টা বাজে, আব্বাই এখন রেডিও রেডিও। তো আমার নৌকা আসার 15 মিনিট আগে নৌকা গাড়াই লইয়া যেত, নৌকা গাড়াই লইয়া যেত, নৌকা যাতে ফেল না হয়, নৌকা ফেল হইলে ছেলের একটা ক্লাস মিস যাবে, বাবার তো ওই চিন্তায়। কিন্তু আমার মনে বড় ব্যথা ছিল এরকম যে আব্বাই আসলে গেলে ধাক্কায় গেলে ফাটাই দেয়, মা এরকম মা আব্বাইটা কি করে আমার ধাক্কায় গেলে ফাটাই দেয়, আমি গেলে এখন কম করি নাকি? তুই কি মনে করস তোর বাপে তোরে কষ্ট দেয়? জানাস তোর বাবা কি করে? কি করে নৌকা তো উঠে দিয়া ঘরের দরজা লাগায় ঘরের ভিতরে একা একা কান্দে, জিগে কান্দেন কে রে, ফুটটারে ফাটাই দিছি, কিভাবে না যায়, নৌকাটা ডুববে যায় কিনা, আল্লাহ সঠিকভাবে পৌঁছায় কিনা, টেনশন লাগতেছে। 1.5-2 ঘন্টা লাগবে নৌকাটা আসতে, ছেলেটা কি পৌঁছলো কিনা, এই টেনশনে তোর বাপে তোরে পাঠাই দিয়া দরজা লাগায় কান্দে। আসলে বুঝতে পারি সত্যি, আসলে তখন তো বুঝতাম না, এখন বুঝি যে আসলে বাবা যে কেমন ছিলেন। ছেলেদেরকে বলি যে আসলে বাবার চেয়ে আপন কেউ নাই, কেউ নাই বাবার চেয়ে আপন। বাবারে ধমক দিবা দিও না কোনোদিন। যাদের প্রতি বাবা মা খুশি এরা দুনিয়াতে সুখী। পরিষ্কার আরেকটা কথা বলি, ছেলেদেরকে তোমরা মাইন্ড করছো না তো, ভাবতেছো মনে হয় যে তোমাদের বিষয়গুলো জেনে গেলাম এই জন্য বলতেছি, বিষয়টা এরকম না। থাকতে কদর করার বিষয় আমি নিজেকে অপরাধী মনে করি। হঠাৎ করে আমি লেখাপড়ার লাইফে আমি ফাঁকি দিতাম না, লেখাপড়া করতাম, অর্থাৎ যেই কিতাব পড়তাম আমি পাগলা মেজাজের ছিলাম। এমনও ফার্সি কিতাব আছে শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ সাহেবের মতো মুখস্থ করে ফেলতাম আমি, উস্তাদদের খারুইয়া সমিনের মতো শোনাইতাম, এরকম করতাম, ফাঁকি দিতাম না। বাড়িতে যাই না অনেকদিন, পরীক্ষা সামনে, বাবার জানি কি মনে হয়েছে আমার আব্বার, সাধারণত আমার মাদ্রাসায় আসে না, হঠাৎ করে দেখি একটা কালো বেগ নিয়ে হাজির হয়ে গেছে। আব্বা আপনি আসলেন, কয়সে পড়ছি? বাবা তোর শরীরটা ভালো না? আমি বললাম আব্বা একটু আসলে আমার জন্ডিস হয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে যাইনি, মনে হয় দিলে সাক্ষী দিছে ছেলেটার শরীর ভালো না। আমি বললাম আব্বা এখন একটু ভালো, তো বাড়িতে যাস না বাবা? আব্বার সামনে পরীক্ষা তো ওই জন্য যাচ্ছি না। কতক্ষণ পরে একটু কথাবার্তা বললা, এই বড় বড় 5টা টাকা 500 টাকা অর্থাৎ 100 টাকার 5টা নোট, 100 টাকার নোটটা অনেক বড় ছিল তখন, যারা আপনার দেখ, এমন একটা কথা বাবা ছাড়া আর কেউ কি বলতে পারে? আছে এমন কেউ যে বলবে বাবা ও সন্তান আমার সব সম্পদ তোর জন্য, এই কথাটা আর কেউ বলতে পারবে না, বলবেও না। এটা মায়ের পক্ষে সম্ভব আর বাবার পক্ষে সম্ভব।
এই কথাটা আর কেউ বলবে না। কিন্তু আমরা কত বড় হতভাগা, আমার এত এত সম্পদ থাকার পরেও, মাসে এত মোটা অঙ্কের বেতন পাওয়ার পরেও একদিন বাবাকে বলতে পারলাম না, বাবা আমার সব সম্পদ তোমার জন্য, একটিবারও বলতে পারলাম না। কত বড় হতভাগা। বলছি বন্ধুরা, একটু খেয়াল করো, থাকতে কদর করো। তোমার বাবাকে তোমার জীবনের উপার্জন সব দিয়ে দিতে হবে না, জাস্ট তাকে একটু শোনালেই তিনি খুশি হবে যে আমার সন্তানটা কামাই করে। বাবা তুই ভালো থাকিস, তুই ভালো চলিস, আমার লাগবে না, আমার আছে তো, তুই খরচ করিস। বাবাকে একটু খুশি করার চিন্তা করবা, মাকে একটু খুশি করার চিন্তা করবা। প্রশ্ন তো এই জায়গাতে, আমার চাচারা বলবে তাহলে আমি কিভাবে খুশি করব? আমার বাবা যে নাই, দিস ইজ ভেরি বিগ কোশ্চেন, ঠিক আছে না? আমার বাবা যে নাই, আমি তো হারিয়ে ফেলেছি, আমি খুশি করব কিভাবে? আপনার খুশি করার 5টি পথ খোলা আছে। কটি পথ? হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা মিন বাদি মাউতিহিমা। বনু সালমা গোত্রের সাহাবী নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। মা থাকতে মায়ের কদর বুঝি নাই, বাবা থাকতে বাবার কদর বুঝি নাই। এখনো কি আমার বাবা মার খেদমত করার অধিকার বা সুযোগ আমার আছে কিনা? মা বাবার হক আমার উপরে এখনো রয়ে গেছে কিনা? রাসূল বলেন, হ্যাঁ, তোমার মা বাবা মারা যাওয়ার পরেও তোমার উপর থেকে তাদের হকটা নষ্ট হয় নাই। এই পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার উপরে তাদের হক রয়ে গেছে। 5টি কাজ করে তুমিও তোমার মা বাবার যত্ন করে খুশি করতে পারবা। 1 নাম্বার হলো আসসালাতু আলাইহিমা। ও আমার সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, 5টি কাজ তুমি করে যাবা। 1 নাম্বার হলো মা বাবার জন্য তুমি দোয়া করবা। আগে শিখেছিলাম, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন কোনো আল্লাহর বান্দা মা বাবারে স্মরণ করে এই দোয়াটা মাত্র একবার উচ্চারণ করে, সাথে সাথে পিতা মাতার আমল নামায় এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি তাদের আমল নামায় জমা হয়ে যায়। এত নেকি পাওয়ার পর নেকিগুলো আল্লাহ তার মা বাবারে বুঝাইয়া দেন। মা বাবা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমি একজন খেটে খাওয়া দিন মজুর ছিলাম, পরকান্দা আখন্দ বাড়ির পাশে আমি অবস্থান করতাম। আমি খেটে খাওয়া দিন মজুর ছিলাম, আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, আমি একজন অটো চালক ছিলাম। আল্লাহ গো, আমি তো এমন কোনো ভালো কাজ করতে পারি নাই যেই ভালো কাজের বিনিময়ে আমার অ্যাকাউন্টে সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি এসে জমা হয়ে যাবে। আল্লাহ, এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা, একটা উপযুক্ত ছেলে একটা মেয়ে তুমি দুনিয়াতে রেখে আসছো। তোমার ছেলেটাও আজকে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মেয়েটাও বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের এই দোয়ার বিনিময়ে তোমার অ্যাকাউন্টে সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি আমি আল্লাহ জমা করে দিলাম। মা বাবা সেখান থেকে সন্তানের প্রতি খুশি হইয়া যায়, সন্তানের প্রতি খুশি হইয়া কয়, আমার সোনার ছেলেটা আজকে আমার জন্য এত এত নেকি পাঠাইলো। খুশি হয়ে যায়। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। সুবহানাল্লাহ। কোন চাচা মা বাবার জন্য রব্বির হামহুমা কইয়া দোয়াটা করুন যাইতো না? প্রত্যেক দিন করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে দৈনিক 5 বার এই দোয়াটা করবেন। আপনাদের চোখ উপরে উঠতে যাবো গা যে মা বাবার এত লাভ হয়েছে, আপনার লাভটা যে কি হয়েছে এটা যখন কমো আপনি করবেন এই দোয়া আর জিন্দিগিতে ছাড়তাম না। এটা যখন কমো মিলাই কমো, এই প্রথম হাদিসটার লোক এটা মিলাই দিন। কথা বলছেন না? মা বাবা মারা গেলে কয়টা হক তাহে? 1 নম্বরে কি করণ লাগবো? ও 2 নম্বর আবার ইস্তেগফার আয় পড়ছে দেওয়া যায়। ইস্তেগফারের ওয়াজ পুরাটা করতাম না, এটার মধ্যে খালি কমো।
ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর হক হলো মা নাই বাবা নাই, তোমার মা বাবার জন্য তুমি যেমন দোয়া করবা, 2 নম্বরে তুমি ইস্তিগফার করবা। দোয়া আর ইস্তিগফারের মধ্যে পার্থক্য আছে। দোয়া হলো কল্যাণ কামনা করা, আর ইস্তিগফার হলো ক্ষমা কামনা করা। মা বাবার জন্য তুমি ক্ষমা চাইবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মা বাবারে তুমি ক্ষমা কইরা দাও। যখন কোন সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মারে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার লগে লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হাতে নগদে সারা পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান একটা করে হাদিয়া পৌঁছাইয়া দেয়। হাদিয়ার মূল্য 1 কোটি 2 কোটি ডলার না, সারা পৃথিবীর মূল্য যত বেশি, যত যত বেশি, তার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া মায়ের হাতে পৌঁছাইয়া দেন, বাবার হাতে পৌঁছাইয়া দেন। তখন মা বাবা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি তো একজন খেটে খাওয়া দিন মজুর ছিলাম, আমি একজন গৃহিণী ছিলাম, ওগো আল্লাহ এত দামি হাদিয়া কখনো কল্পনা করি নাই, কোত্থেকে আসলো এত দামি হাদিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ছেলেটা আজকে তোমার জন্য এই হাদিয়াটা পাঠাইছে। ইন্না খায়রা হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে দামি হাদিয়া হইল তাদের জন্য ইস্তিগফার করা। এবার এখানে একটা কথা আছে, এই গ্রামের সমস্ত কবরবাসীদের জন্য আয়োজনটা করছেন না, তো আজকে আপনার কবরবাসীদের প্রত্যেকের কাছে সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিয়া পৌঁছায় দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কি করলে বুঝবো? আল্লাহ আমার বাপেরে মাফ করো, আমার দাদারে মাফ করো, মারে মাফ করো, এই গ্রামের যত মুর্দেগান মারা গেছে সবারে মাফ করে দাও। এই কথাটা কোয়ার লগে লগে এই গ্রামের যত মুর্দেগান কবরে শুয়ে রয়েছে প্রত্যেকের হাতে আল্লাহ পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিয়া পৌঁছায় দেবে। কি কাহিনী কইতেছি না হাদিস কইতেছি? হাদিসের একটু একটু আবার কুয়া কুয়া লইতেছি। ইন্না খায়রা হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। হাদিস বলছি, এই হাদিসটা কিন্তু সহিহ হাদিস। ছোট্ট একটা হাদিস গ্রন্থ আছে, আশরাফ আলী থানভী লিখছেন শাউকে ওয়াতান। এটার মধ্যে অন্য হাদিস গ্রন্থের রেফারেন্স এই হাদিসগুলো আছে। ছোট্ট কিতাবটা পড়তে সুবিধা বিধে এটাই পড়ি, মূল কিতাবের রেফারেন্সটা দিলাম না। চাচা, মা বাবা মারা গেলে কয়টা হক থেকে যা? 1 নম্বর কি করা লাগবো? 2 নম্বর কি করা লাগবো? বন্ধুরা খেয়াল করো। 3 নম্বর ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদি মাউতিহিমা। ও আমার সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি 3 নম্বর হকটা পালন করবা। সেটা হলো তোমার মা বাবা জীবিত অবস্থায় যে কমিটমেন্ট পেশ করে গেছিলেন, কমিটমেন্টগুলো বাস্তবায়ন করবা। তোমার বাবা বলছিলেন আখন্দবাড়ি মসজিদে 2000 টাকা দিবে, দিতে পারেন নাই, মারা গেছে। তোমার মা কথা দিছিলেন 500 টাকা দিবেন, দিতে পারেন নাই, মারা গেছে। তোমার উপরে তোমার পিতা মাতারও হক হইল, তোমার মা বাবার কমিটমেন্ট বাস্তবায়ন করবা। বাবার ব্যাপারে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবা, ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা আপনার সাথে উঠা বসা করতো, চলাফেরা করতো, আমার বাবার কোনো কমিটমেন্ট ছিল কিনা? যোগ্য সন্তানরা কিন্তু এটা যাচাইটা করে। আমি দেখছি এক মাস্টার সাহেব আমার কাছে এসে বলছে, হুজুর বাড়ি এদিকে বেলাবর দিকে, আমার আব্বা তো আপনার সাথে চলতো, নরসিংদী থাকতো, একটা হাই স্কুলের টিচার, ছেলেটা শামীম মাস্টার। আমার আব্বা তো মারা গেছে, আমার সাথে আবার সেই লোকটা একবার উমরাতেও গেছিল, তার বাপ মা দুজনেই। হুজুর আপনার সাথে তো উঠা বসা করছে আমার আব্বা, এই মসজিদে নামাজ পড়ছে, আমার আব্বার কি এই মসজিদের সাথে বা আপনাদের সাথে কোনো কমিটমেন্ট ছিল? একটু বলবেন। আমি বললাম কেন? বাবার কমিটমেন্টটা আমি একটু পুরা করতাম। আমার কাছে মনে হয়েছে এটার নাম যোগ্য সন্তান, এটার নাম যোগ্য সন্তান। বুঝতে পারছি? সেই কিন্তু যোগ্য সন্তান।
ভালো লাগছে, বলে ফেললাম কথাটা। মাস্টার সাহেব উনি কিন্তু আলেম না, উনি কি মাস্টার সাহেব, কিন্তু সন্তানদারে তার বাবা যোগ্য সন্তান বানিয়ে দিয়ে গেছে, তার ভিতরে ধর্মকর্ম ঢুকিয়ে দিয়ে গেছে। নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাচ্চা কাচ্চাদেরকে নামাজ পড়ায়। বাবা এরকম যোগ্য সন্তান আমরাও রেখে যাবো, ঠিক আছে না? পিতামাতার কমিটমেন্ট বাস্তবায়ন করা এটা একটা হক। মা বাবা নাই, খবর নিয়ে যদি দেখা যায় যে বাবা ওই অমুক জায়গাতে বলছিলেন একটা কাজ করবেন, করতে পারেন নাই, সেটা পূরণ করে দেওয়া ছেলেরা, বুঝতে পারছো? বাবা খুশি হবে ওখান থেকে। মানে কেমনে খুশি হবে? আল্লাহ বাবার জানাই দিব, এই তোমার ছেলে তোমার কমিটমেন্ট বাস্তবায়ন করছে, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এটা গুরুত্ব দিয়ে করা লাগবে। তোমরা শহরাঞ্চলে বড় হয়েছো, গ্রাম অঞ্চলে তোমার বাবা থাকতো, গ্রামে আইসা পাশের মসজিদ, আশেপাশের স্কুল কলেজ, এদের সাথে একটু যোগাযোগ করে আমার বাবার কি কোনো কমিটমেন্ট ছিল স্যার আপনাদের এই কলেজের সাথে, আপনাদের এই মাদ্রাসার সাথে, আপনাদের এই মসজিদের সাথে আমার বাবার কি কোনো কমিটমেন্ট ছিল, একটু বলবেন। বললে আমি সেটা একটু পূরণ করে দিতাম। দায়িত্বটা পালন করবা, ছেলেরা করবা, তুমি যোগ্য সন্তান। কটা গেল জানি তো? আপনার মা বাবার কমিটমেন্ট আপনি বাস্তবায়ন করবেন তো মা বাবার খুশি করতে পারবেন, ওখান থেকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কটা গেল? কটা গেল? 3 নাম্বার ওয়াসিলাতুর রহিম আল্লাতি লা তুসাল ইল্লা বিহিমা। সিলাতুর রহিম আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার হলো মা নাই বাবা নাই আমার সাহাবী, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মায়ের রক্তের সম্পর্কীয় কোনো আত্মীয় আছে কিনা। তোমার মায়ের মা নাই তো মায়ের একজন খালাতো বোন আছে, তুমি হানো যাও। মাও নাই খালাও নাই, মায়ের একজন খালাতো বোন আছে, তার বাড়ি হলো পাট্টাভাঙ্গা। কোন জায়গায়? কথার কথা বললাম আর কি, পাট্টাভাঙ্গা তো আপনাদের ইউনিয়নের নাম, ঠিক আছে না? এমনি একটা নাম বললাম, কমরি বললাম, কমরি, ওই যে হুজুরের মাদ্রাসার কাছে কমরি। মায়ের একজন খালাতো বোন আছে, ওখানে গেলেন। মায়ের খালাতো বোনে বললেন, খালা গো আমার মা থাকতে তো ঠিকই যাইতেন, এখন বুঝি আর আমার মাও নাই, আপনারাও যাইবেন না। খালা আপনারা দেখতাম আইসি 500 টাকার হাদিয়া, 500 টাকার একটা নোট হাদিয়া, কিছু ফল ফ্রুট হাদিয়া। খালা গো এগুলো একটু রাখেন, আপনি খায়েন। কিরে বাবা এগুলো আনছো করে কষ্ট করে? খালা গো আমার মা থাকলে কি মারে খাওয়াইতাম না, আজকে আমার মা নাই, আপনার জন্য ওটা নিয়ে আসলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা গ্রহণ করুন। খালা কোনো সমস্যা হলে আমার ফোন দিন। এই যে একটা আত্মীয়তার সম্পর্ক, দূরের সম্পর্ক, উনি কিন্তু কাইন্দা দিব। দেখছো আমার ব্লাড কানেকশন আছে বিদায় আমার ভাইগনাটা আমার দেখতে আসে, আনন্দে কাইন্দা দিব। মার খালার তো বোন খুশি তো মা খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। সাথে আপনার মা নাই, মায়ের লগে সম্পর্কে আত্মীয় স্বজন আছে না, মায়ের খালার তো বোনের ঘরের, মায়ের খালার তো বোনের ঘরের মায়ের একটা ভাগ্নি আছে। আপনার তো কি লাগে? আপনার বোন লাগে না? আপনি মাঝে মধ্যে এত বুড়ো হয়ে গেছে আপনার বয়সেরই, যাইবেন তার বাড়ির খবরটা লিয়ে, অনেক দূরে খবরটা লিয়ে যাইবেন। এখান থেকে আল্লাহ জানাই দিব, দেখছো তোমার ব্লাডের খোঁজ খবর লইতেছে তোমার ছেলে। সুবহানাল্লাহ। মা বাবা খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। বন্ধুরা একটা কথা মনে রাখতে হইব, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারলে 2টা লাভ হয়। কয়টা লাভ হয়? একটা হলো আল্লাহ রিজিকে বরকত দেয়, 2 নম্বর হলো আল্লাহ হায়াতে বরকত দেয়া দেয়। 2 নম্বর কিসে বরকত দেয়া দেয়? হায়াতে বরকত দেয়া দেয়। কয়টা হলো হক? মা বাবা মারা গেলে 4টা। 5 নম্বরটা আরেকটা মনে আসেনি, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। জান্নাতের ভিতরে একটা ছেলে কোরআন তিলাওয়াত করতেছে, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। যেই নেকিটা করলে কয় লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যাইব। রেডি আছেন তো? সব চাচার শ্বশুর বাড়ি যাবো, ওই যাবো সব মিল্লা চাচার শ্বশুর বাড়ি যাবো। ও আজ এক কারণকে মিল্লা যাবো, কারণ সব একসাথে মিলবো। চাচা টেনশন করে না, কাছে নি শ্বশুর বাড়ি না দূরে? কাছেও যাও যাবো, খাওয়াই বলতে আমরা রে। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা দেখলে একটু ভালোই লাগে আর কি, ভাল লাগে। হক কয়টা গেল? 5 নম্বর, ছেলেরা খেয়াল করো, ইকরামু সাদিকিহিমা, মাথায় রাখবা আজ থেকে, সারা জীবনের জন্য মাথায় রাখবা। মা নাই বাবা নাই, তবে মায়ের একটা বান্ধবী আছে, ওই যে এই বাড়িতে মার লগে বই বই ফান্সা পাইতো বুড়া বেডি। বাবা নাই, বাবার একজন বন্ধু আছে। মা বাবার অবর্তমানে মায়ের বান্ধবী বাবার বন্ধু, এদেরকে ইজ্জত করলে মারেও ইজ্জত করা হয়, বাবারও ইজ্জত করা হয়। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা তো আজকে খবরই রাখে না। ওই যে মোবাইলের কথা বলছে স্যারে, ওই যে মোবাইলে এইভাবে খালি এইভাবে ধাক্কায় মোবাইলের ভিতরে, এদিক দিয়ে যে বাপের বন্ধু গেছে গা হাতটাছে খবরও নাই, এদিকে যে স্যার যাইতেছে, কলেজের প্রিন্সিপাল যাইতেছে খবর নাই, মাদ্রাসার হুজুর যাইতেছে কোনো খবর নাই,
খবরও নাই, কারণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে। ও বন্ধু, ব্যস্ততাটা ঘরের ভিতরে গিয়ে তুমি দেখাও, গুগলে সার্চ দিয়ে একটা বিষয় জানতে হবে, ওখান থেকে জানো। রাস্তাঘাটে কেন, রাস্তা দিয়ে দেখবা চাচা গেল না ফুফা গেল না খালু গেল নাকি বাবার বন্ধু গেল, তুমি যদি যাও, আমি সেটা করি আলহামদুলিল্লাহ। আমার বাবার সাথে উঠা বসা যারা করছে, আমাদের বাজারে গিয়ে আমি ঢুকে এই ছেলেটা জানে, সমানে আমি যারে পাই তারে খাওয়াই আল্লাহর মেহরবানিতে। একটা মিষ্টির দোকানে ঢুকলে 20-30 জন তো জমে না রে, সবারে ডেকে আনি, চাচা একটু বসেন, চাচা একটু বসেন, সবারে খাওয়ায়। কারণ আমি জানতাম যে এই লোকগুলো আমার বাবার সাথে বসে বসে চা খাইতো। আমি জমাই সবসময়, মাসে 1-2 বার আমার বাজারে গেলে আলহামদুলিল্লাহ আড্ডাটা আমি জমাই। আমি আমার মনের তাগিদ থেকে আড্ডা জমাই। আমার বাবার বয়সের লোকগুলোকে আমি ইজ্জত করি, সম্মান করি। আল্লাহু আকবার। বাবার বন্ধু যাইতেছে, আঙ্কেল প্লিজ একটু দাঁড়ান, আঙ্কেল প্লিজ প্লিজ একটু দাঁড়ান। কিরে বাবা, আঙ্কেল একটু রসমালাই খাওয়া যাবে? কে রে, তুমি আমারে খাওয়াইতে গেলে? আঙ্কেল আব্বা থাকতে তো ঠিকই আমার বাবার লাগে যাইতেন, কথা বলতেন, এখন জান না যে আপনারা দেখলে আমার বাবার কথা মনে হয়। আমার বাবারে আমি রসমালাই খাওয়াইতাম, আপনারে খাওয়াইলে আমার ভালো লাগবো, আঙ্কেল একটু খাইবেন? লোকটা কিন্তু গভীর চিন্তায় পড়ে যাবো, আজকে আমার বন্ধুর ছেলে তার বাবার মতো ইজ্জত করলো, মাথার মধ্যে হাতটা বলে দিয়ে খুশি হয়ে যাবো গা। বাবার বন্ধু খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এগুলো নবীর নির্দেশ। মা বাবার বন্ধু আছে, বাবার বন্ধুর ইজ্জত করা লাগবে। ফর এক্সাম্পল, একটা হাদিস বলে আমি মিলাই দিব সব কিছু একসাথে, এখন মিলে যাবে। একটা হাদিস বলি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, আর ওনার এক বন্ধু আব্দুল্লাহ ইবনে দিনার, দুজনই এক নামের আব্দুল্লাহ। একজনের বাবার নাম ওমর, আরেকজনের বাবার নাম দিনার, মিতা আর কি, এরা মিতা। আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর দিনারের ছেলে আব্দুল্লাহ, তারা হলো বাল্য বন্ধু। একটা খচ্চরের উপরে সোয়ার হয়েছে। কিসের উপরে? খচ্চর। আরব দেশে খচ্চরের উপরে সোয়ার হয়। কাছের রাস্তা গেলে, কাছের রাস্তা স্লো গতিতে দরকার হইলে যে উটের আর ঘোরার দরকার নাই, খচ্চরের উপরে সোয়ার হয়ে তারা যাইতো, মালামাল কিছু ক্যারি করতো আর কি। আমরা যেরকম মানে খুব তাড়াহুড়া নাই, রিক্সা দিয়ে চলি, আর তাড়াহুড়া করলে প্রাইভেটে চলি, হোন্ডায় চলি, ঠিক আছে না? ঠিক এরকম আর কি। ধরেন রিক্সার মতো খচ্চর, আমরা গাধা বলি না, গাধা। এই খচ্চরের উপরে সোয়ার হয়েছে ওমরের ছেলে আব্দুল্লাহ আর দিনারের ছেলে আব্দুল্লাহ, দুই বন্ধু ড্রাইভ করে যাইতেছে। রাস্তার মধ্যে গিয়ে দেখে, হাদিস বলছি না কাহিনী বলতেছি, রাস্তার মধ্যে গিয়ে দেখে একটা বুড়া মানুষ গুজা হয়ে হাঁটতেছে। কি হয়ে হাঁটতেছে? গুজা হয়ে হাঁটতেছে, কষ্ট করে হাঁটতেছে, হাঁটতে পারতেছে না, পায়ে ব্যথা হওয়ার কথা। পাথর তো উঁচা নেচা আছে না আরব দেশে, রাস্তাঘাট তো মসৃণ ছিল না, এখন রাস্তাঘাট মসৃণ করছে। তখন পাহাড়ের চিপা চাপা দিয়ে হাঁটা, জুতা খরম পায়ে দিয়ে হাঁটতে হয়েছে, নরম জুতা দিয়ে হাঁটলে অসুবিধা, ঠিক আছে না? ব্যথা হয়েছে, যাইতেছে। আরব দেশে কিন্তু রুমালটার অনেক গুরুত্ব আছে। কিসের গুরুত্ব আছে? রুমালের গুরুত্ব কেন জানেন? রৌদ্র বেশি, রুমাল না থাকলে মুখ ফুরে যাইব। দেখেননি আরবি শেখরা যে মুখ ঘুরে রাখে, দেখেননি আপনারা? বিড়া লাগায় মুখটা ঘুরে রাখে, মুখের মধ্যে ছাতা বানায় হয়ে যায় মাথার মধ্যে, ঠিক আছে না? প্রচণ্ড গরম, লোকটার মাথার মধ্যে কোনো রুমালও নাই, তার মানে রৌদ্রে পুড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, যখন বুড়া মানুষটার দেখছে, তার খচ্চরের উপর থেকে লাফ দিয়ে নেমে গেছে। নাইমা নিজের মাথার পাগড়িটা আছে না, রুমালটা চাচার মাথার পরাই দিছে। বাবা তুমি কে? আঙ্কেল আমি ওমরের ছেলে। আঙ্কেল আপনি এই খচ্চরটার উপরে ওঠেন। হেরা অভ্যস্ত, বুড়া মানুষের অভ্যস্ত খচ্চর উপরে চলায়। আপনি হেঁটে যেতে পারবেন না, আপনি হেঁটে নেন, আর মাথার পাগড়িটা আপনাকে দিয়ে দিলাম। বাবা তুমি এগুলো আমরা দিয়ে দিলা, ফেরত নিবা না? না আঙ্কেল, আজকে যদি আমার বাবা এভাবে যাইতো, তাহলে কি আমি বাবাকে হাঁটায় নিতে পারতাম আর এগুলো না দিয়ে পারতাম? কে বাবা তোমার? নাম? আমার নাম আব্দুল্লাহ। কি তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ওমর। তুমি ওমরের ছেলে? ওই যে আমার বাল্য বন্ধু ওমর, আমার বাল্য বন্ধু ওমর, তুমি ওমরের ছেলে? জি আঙ্কেল ওমরের ছেলে। হ্যাঁ তুমি আমার বন্ধুর ছেলে, সেই জন্যই আজকে তুমি আমাকে এমন ইজ্জত করলা, এমন ইজ্জত করলা, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এবার আব্দুল্লাহ ইবনে ওমরের যে বন্ধু আছে পিছনে, আব্দুল্লাহ ইবনে দিনার, সে বলে দোস্ত তুমি একজন রাষ্ট্রপতির ছেলে, তোমার বাবা রাষ্ট্রপতি ছিল, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তুমি এত বড় একজন রাষ্ট্রপ্রধানের, অর্ধজাহানের শাসকের ছেলে হয়ে সাধারণ একজন খেটে খাওয়া দিন মজুরকে সম্মান করতে গিয়ে তুমি তোমার বাহনটা, গাড়িটা দিয়ে দিলা, গাড়ি ধরলাম, রিক্সাটা দিয়ে দিলা বা গাড়িটা দিয়ে দিলা, তোমার মাথার পাগড়িটা পর্যন্ত সে খেটে খাওয়া দিন মজুরটাকে তুমি দিয়ে দিলা। তোমার কি কোনো মান সম্মান নাই? তুমি এই কাজটা কেন করলা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন দোস্ত তুই জানোস এই লোকটা কে?
এই লোকটা আমার বাবার বন্ধু, বাল্য বন্ধু। আর আমি নিজ কানে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন যে ব্যক্তি বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত করলো, সম্মান করলো, কেমন যেন সে বাবাকে ইজ্জত সম্মান করার নেকি অর্জন করলো। নবীর হাদিসের উপরে আমল করেছি, সে লোকটা আমার বাবার বন্ধু। আজ যদি আমার বাবা এভাবে যাইতেন, আমি কি সেগুলো না দিয়ে পারতাম? বাবার মতো ইজ্জত করলাম। এটার নাম ইসলাম। বন্ধুরা মনে থাকবে, এর নাম কিন্তু ইসলাম। আপনাদের বলছি যাদের বাবা নাই, বাবার বয়সে অনেক কম বন্ধু, কিন্তু একসাথে বাবার সাথে চলাফেরা করতেন, সেই লোকটারে দেখা বাবার মতো ইজ্জত করবেন। ইনশাল্লাহ করবেন তো? যদি করতে পারেন, পিতা মাতার এই খবরটা আল্লাহ পৌঁছায় দিবেন। মা বাবা খুশি, বাবার বন্ধু খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এই 5টি কাজ করা যাবে না? চলেন এবার মিলাই দেই। রাসূল বলছিলেন আয়েশাকে, আয়েশা আমি গত রাত ঘুমাইছি, মনে আছে? গত রাত ঘুমাইছি, ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমাইয়ে দেখি আমি জান্নাতে ঢুকে গেছি। এবার দেখেন মিলতেছে, কিন্তু সব মিলবো একসাথে। সব চাচা শ্বশুর বাড়ি ঢুকবো, চাচা যাইবো শ্বশুর বাড়ি, চাচি যাইবো বাপের বাড়ি, তারপরে হেরা যাইবো কেউ মামুর বাড়ি, কেউ যাইবো নানির বাড়ি, যাইবো বাড়ি কটা। আল্লাহ রাসূল বলেন আয়েশা ঘুমাইয়ে দেখি আমি জান্নাতে চলে গেছি। ফাসামিআতু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন, জান্নাতে গিয়ে আমি একজন কারি সাহেবের কোরআন তেলাওয়াত শুনলাম, এত মায়াবী কণ্ঠে তিলাওয়াত করতেছে, মধুর কণ্ঠে। ফাকুলতু মান হাযা, আমি বললাম ফেরেশতা কি? ভাই ফেরেশতা, ছেলেটা কেডা? ক্বালু, ফেরেশতারা বললেন হাযা হারিসা ইবনে নুমান। মনে আসেনি নামটা? ইয়া রাসূলুল্লাহ, সে হলো হারিসা ইবনে নুমান। জান্নাতে কোরআন তিলাওয়াতের চান্স পাইছে, এমন একটা নেকি করছে যে নেকিটা হাজারো নেকির মধ্যে এক নেকি, এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, এটা এমন একটা নেকি যে নেকিটা কামাই করলে মুহূর্তের মধ্যে 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এটা অন্য হাদিসের অংশ। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, বারবার বলতেছেন এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কই, এই নেকিটা কোনটা? সে কি নেকি করতো এমন যে নেকির কারণে সে এত মর্যাদা অর্জন করলো, জান্নাতে অ্যাডভান্স কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেল। আর আপনি বারবার বলছেন এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, ইয়া রাসূলুল্লাহ নেকিটা কি একটু বলবেন? আল্লাহ রাসূল বলেন কানা কানা আবাররুন নাস বি উম্মিহি। এই আসল কথা গেছে গা তো, ওই ভাই ছেলের বাপ, কানা আবাররুন নাস বি উম্মিহি। রাসূল বলেন এই ছেলেটা দুনিয়াতে থাকা অবস্থায় তার মা বাবার প্রতি, তার মায়ের প্রতি বেশি যত্নবান ছিল। মারে যত্ন করত, মারে খুশি করত। এটা এমন একটা নেকি করছে, এই নেকিটার কারণে অ্যাডভান্স জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেছে। আর এটা এমন একটা নেকি, যদি কেউ মুহূর্তের মধ্যে মারে খুশি করতে পারে, বাবারে খুশি করতে পারে, মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। আমি কেউ অনেকগুলো করছি না, একটাই করছি, একটাই ঘুরে ঘুরে আছি, ঠিক আছে না? এবার যারা মা বাবা নাই, হেরার 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাইবো কেমনে? কয়টা কাম করানো লাগবো? এই 5 কাম করলে আপনি 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই পারবেন। তাইলে এখন নগদ একটা করে লাই, রব্বির হামু, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা পড়বেন। আপনার মা বাবা পাইব সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি, আপনি পাবেন 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। এমন ইবাদত নাই আসলে, মা বাবারে খুশি করার মতো এত দামি ইবাদত, আল্লাহর ইবাদতের পরে আর ইবাদত দুনিয়াতে আছে বলে মনে হয় না। এত দামি নেকির কথা বলা হয়েছে শুধু মা বাবার খেদমতের মধ্যে। তো ইনশাআল্লাহ মা বাবা যাদের আছে, থাকতে কবরে যাবার আগে এরারে আমরা কদর করবো। আর যারা মা বাবা মারা গেছে এদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবো। ছেলেদের তো সুযোগ আছে মা বাবারে আজকে খুশি করে লাইব। যারা মা বাবা আছে বাড়ি থেকে আব্বু সরি 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 আব্বু, আব্বু ভুলজান প্রান্তি যাই করছি, আর উল্টা পাল্টা চলতাম না বাবা, আব্বা আমার মাফ করে দাও। বাবা কইব দেখছো আমার ফুতে কই কি রে, আব্বা তোর সাইকেল কিনে দেওয়ান লাগবো নি, আগামীকাল বেতনটা ভাই ওই কিনে দিলাম। বাবা খুশি, মা কই দেখছো শোনার সান কই কি রে, এতদিন এত দুষ্টামি করছে, উল্টা পাল্টা চলছে, এখন কয় আর উল্টা পাল্টা চলবে না। মাও খুশি, বাবাও খুশি, তুমি পায়া গেলা 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি ঘুমাইবার আগে। আজকে এই কামখান করণ যাইব, এই ছেলেরা এই কামখান করণ যাইব আজকে। মা বাবার কাছে সরি বলতে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, সাবধান, কোনো দমক চলবে না, আজ থেকে মনে থাকবে ইনশাল্লাহ।
ধমক দিবা না, মা বাবারে ধমক দিলে আল্লাহ নারাজ হয়, আল্লাহর গজব ত্বরান্বিত হয়। কেমন গজব ত্বরান্বিত হয়? সারা দুনিয়ার ধুলাবালু পর্যন্ত তোমার জন্য বদদুয়া করতে থাকে। তারুদ্দুহা ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল, হাদিসের অংশ যে আক মানে পিতামাতার অবাধ্য সন্তানের একটা শব্দ উচ্চারণ করলে, যেটা উচ্চারণ করলে মা বাবা কষ্ট পেতে পারে, উচ্চারণ করার লগে লগে তারুদ্দুহা জামিউ রিমাল, রামালের বহুবচন হলো রিমাল। রামাল মানে হলো ধুলাবালু, বালু বালু, সারা পৃথিবীর সমস্ত ধুলাবালু তার প্রতিবাদ করে, তার জন্য বদদুয়া করে। কঠিন কথা। ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম আজকে পিতা মাতারে খুশি করবো, ইনশাআল্লাহ খুশি করবো তো। আর যাদের মা বাবা নাই 5টা কাম করবো। কয়টা কাম? 5টা কাম। কিছু প্রশ্ন জিজ্ঞামো। হ্যাঁ, যাদের মা বাবা নাই, মা বাবার হক থাহে কয়টা থাহে? 1 নম্বর কি করণ লাগবো? মাশাআল্লাহ পারছেন, আর লাগতো না আজকে এত লম্বা যে কোন মুসাদেক ভাই ভাবছি হতো না, ভাঙ্গা গলা লইয়া 12টা বাজায় দিলাম। আপনারা কষ্ট পাইলেন না তো? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করা তৌফিক দান করুন।